বাংলাদেশ দল সবশেষ ওয়ানডে খেলেছে 12ই ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এরপর সবাই ব্যস্ত সময় কাটিয়েছে এনসিএল ও বিপিএল এ। দলগত অনুশীলন হয়েছে মোটে 5 দিন। 2 মাসেরও বেশি সময় পর ওয়ানডে খেলতে নামছে টাইগাররা। প্রতিপক্ষ পাকিস্তান, এ দল যারা পরিচিত পাকিস্তান শাহিনস নামে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই প্রস্তুতি ওয়ানডেটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। মোহাম্মদ হারিসের অধিনায়কত্বে পাকিস্তান শাহিনসকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পাকিস্তান জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এমন বেশ কয়েকজন রয়েছে দলটিতে, যার মধ্যে আমির জামাল, সুফিয়ান মুকির ও উসামা মির অন্যতম। প্রস্তুতি ম্যাচের আগে দুবাইয়ে 2 দিন অনুশীলন করেছে টাইগাররা। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা ডিড করার চেষ্টা করব প্র্যাকটিস ম্যাচ থেকে। দুবাইয়ে বাংলাদেশ এর আগে মাত্র 3টি ওয়ানডে ম্যাচ খেলেছে, সেটাও 2018 সালের এশিয়া কাপে, যেখানে শ্রীলঙ্কাকে হারালো ভারতের বিপক্ষে গ্রুপ পর্ব ও ফাইনালে হেরেছিল বাংলাদেশ। 3 ম্যাচের মধ্যে সর্বাধিক 261 রান ছিল লঙ্কানদের বিপক্ষে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। দুবাইয়ে এ পর্যন্ত হওয়া 58 ওয়ানডেতে সর্বাধিক রান 355, যা 2015 সালে করেছিল ইংল্যান্ড। সেটা ছিল ম্যাচের প্রথম ইনিংসে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সর্বাধিক রান 307 পাকিস্তানের 2019 সালে। এবারের আসরে অনেক রান উঠবে তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা, বিশেষ করে পাকিস্তানে। রওনা দেওয়ার আগে টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বলেছিলেন, দুবাইয়ে 260 আর পাকিস্তানে 300 রানের বেশি করতে হবে। আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300 প্লাস স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300 প্লাস এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ। অতীত ইতিহাস বলছে দুবাইয়ের উইকেট স্লো হয়ে থাকে। এবারও তেমনটি হলে বাংলাদেশেরই লাভ, কারণ স্লো উইকেটে খেলে অভ্যস্ত টাইগাররা।